জামাত শিবির রাজাকার 1 2 3 4 1 2 3 4 চলাতে অনেক দূরে, বাসায়ও আমরা থাকতে পারিনি, তার পুরো লক্ষণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না। আমাদের আজকের মিছিল থেকে একটাই আমাদের মেসেজ থাকবে, পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা যেন স্বাভাবিক হয়, এই অন্তর্বর্তী সরকারের প্রতি এটাই আমাদের উদাত্ত আহ্বান থাকবে। মকসুদ ভাই, সংক্ষিপ্ত হবে। গত 17 বছর আমরা দেখেছি আপনি এই সিলেটের স্লোগান মাস্টার হিসাবে এই রাজপথ কাঁপিয়েছেন, এখন আপনার কেমন লাগছে? আমরা তো 5 আগস্টের আগে আমাদের একটা প্রেক্ষাপট ছিল, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, ফ্যাসিবাদ শেখ হাসিনার এককতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই উনি কাজ করেছিলেন। কিন্তু উনি পরিশেষে বুঝতে পেরেছেন যে জনগণ ছাড়া কোনো নেতা কোনো দলই টিকতে পারে না, তাই বাধ্য হয়ে উনি বাংলাদেশের জনগণের চাপে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন 5ই আগস্ট। আর আগের প্রেক্ষাপট থেকে তো এখন অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ এত বড় জালিম ফ্যাসিস্ট থেকে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মুক্ত করেছেন। আচ্ছা, তখন যে স্লোগানটা দিতেন আপনি সাহস করে এই রাজপথে, সেই স্লোগানটা যদি একটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের একটি স্লোগান, আমরা সবসময় একটি স্লোগান দেই, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এই অপেক্ষায় আমরা আছি, আমাদের নেতা আসবে, আর নেতার নেতৃত্বে আগামীর একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবে। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো মাসকুর রাসেলের সাথে, যিনি গত 17 বছর এই সিলেটের রাজপথে থেকে জিয়া সৈনিক হিসাবে আন্দোলন সংগ্রাম করেছেন। রাসেল ভাই, আপনার প্রতিক্রিয়া যদি রাখেন। বিগত কিছুদিন থেকে 71-এর পরাজিত শক্তি বলেন ভাই। 71-এর পরাজিত শক্তি কতিপয় একটি দল বিভিন্ন মব সন্ত্রাসী চাঁদাবাজির নামে বিএনপি নামে অপপ্রচার করছে। সেই লক্ষ্যে আজকের এই যুবদলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমি সবাইকে আহ্বান করব, দেশের শান্তি শৃঙ্খলা এবং পরিস্থিতি রক্ষায় এবং গণতন্ত্র স্বার্থ রক্ষায় দেশনেত্রী বেগম আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একাত্মভাবে কাজ করার জন্য। ধন্যবাদ। যুগে যুগে জিতবে কারা? জয় জিয়ার সৈনিকেরা। হই হই রই রই, জামাত শিবির গেলি কই।